সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে চাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে এটা মঙ্গলবারের ব্লগ দেখছো তোমরা বুধবারে, কিন্তু সকালটা বুধবারের। আমি বুধবার সকালে ঘুম থেকে উঠে এই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা ভিডিও করেছি, করে মঙ্গলবারে যে আমি রান্না করেছিলাম সেই রান্নাটার সঙ্গে আমি এটা দিয়েছি। তাই বুধবারের সকাল আর মঙ্গলবারের রান্না। মঙ্গলবারে আমি রান্না করেছিলাম আগের দিন যে ধোকার ডালনা, রেডিমেড ধোকার ডালনা। এটা এর আগেও আমি আর একদিন করেছি, আজকেও করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলায়, বুধবার সকাল। এটা সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি, বেশ ভালোই লাগছিল। মানে সব কিছুই রান্না হবে, তার মধ্যে আমি শুধু রান্না করব রেডিমেড ধোকার ডালনা রান্না করব। তা এইটা এই প্যাকেট কিনে নিয়ে এসেছে, এই যে একটা প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট থাকে। তা এর আগে আমি একদিন রান্না করেছিলাম, তা আজকে আবার রান্না করছি, মানে করব, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা এমন কিছু না, অনেকেই করেছো রান্না, অনেকে না, মানে সবাই বোধহয় রান্না করেছে এটা। আমি এর আগে একদিনই করেছিলাম, আর আজকে আবার করব। তা সেই কারণে তোমাদের সঙ্গে একটুখানি রান্না যখন করবোই, তাহলে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এই যে প্যাকেটটা প্রথমে কেটে নিয়ে আগে দাঁড়াও। এই যে এই প্যাকেট, এগুলো অনেক রকমেরই হয়। এর আগে যেটা নিয়ে এসেছিল সেটা একটা প্যাকেটের মধ্যে দুটো ছিল, আর এটা একটাই, মানে একটাই আছে। এই যে ঢেলে নিলাম, পুরোটাই নিয়ে নিলাম, কারণ সবাই মিলে খেতে গেলে পুরোটা লাগবে। তাই এটা জল দিয়ে এখন বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। ঠান্ডা জলেই ভিজালাম, উষ্ণ জল লাগবে না, ঠান্ডা জলে ভিজালেই হবে। কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, এতে সব দেয়া আছে, আলাদা করে কিছু দেওয়ার দরকার নাই। এবার এটা মানে ভিজানো থাকবে এখন 1-1.5 ঘন্টা। ভিজানো থাকার ভালো করে মানে মিশিয়ে নেব। তারপরে ভিজানো রাখার পরে মানে ঘন্টাখানেক, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ভিজানো থাকুক। তারপরে আবার আমি দেখাবো কিভাবে এটাকে রান্না করছি। আর একটু জল দেব। ভিজে গেলে একটু ঘনই হয়ে যাবে। ভিজিয়ে রাখলে এর সঙ্গে যে মানে যে শক্ত শক্ত যেগুলো আছে সেগুলো একটু নরম হয়ে যাবে। খুব বেশি সময় ভিজিয়ে রাখার দরকার নেই, ঘন্টাখানেক কি 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেও হয়। আমি যতটুকু সময় পাবো ততটুকু সময় ভিজিয়ে রাখবো। একটু ভিজিয়ে রাখলে ভালো হয় আর কি। আর বেশি জল দেবো না, এটা একটু শক্ত হয়ে যাবে, তার কারণ এগুলো একটুখানি মানে দলা দলা থাকে, তো গোটা গোটা থাকে, গোটাগুলো একটু নরম হয়ে তখন শক্ত হয়ে যায় ভিজে। এখানে ভাত ফুটছে, আজকে মানে যেগুলো আমি করি আর কি সেটা বসিয়ে দিয়েছি, টগলি আসবে, এসে যা করার করবে। এখানে ভাত ফুটছে, আর এখানে তো দেখালাম ওই এটা ভিজিয়ে রাখলাম, এটা তো দেখিয়েছি, তখন ভেজালাম। আর এখানে মুগের ডাল ভেজে সিদ্ধ করা হয়ে গেল, প্রেসারে সিটি মারলাম। আর এখানে আমার চিয়া সিড ভেজানো আছে, এটা খাবো। আর এখানে চায়ের জল রেডি করে রেখেছি, এটা খাবো, তার কিছুক্ষণ পরে ওটা বসাবো। আর ভাত এই দেখো ফুটছে টকবক করে, বেশিক্ষণ আর লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। আর এদিকে মাছটা অনেকটা দূরে রেখেছি, কারণ মা নিরামিষ খায়, তাই এই যে মাছ এখানে ইয়ে করা আছে। আর একটু মাছ আনতে হবে, এইটুকুতে হবে না। দেখতে থাকো বাকি টাইমটা আস্তে আস্তে কী করি, কী কাজ করি। আজকে মনে হয় কিছু একটা, মানে ধোকার ডালনাটা আমাকেই রান্না করতে হবে, ও কতটা কি পারবে আমি জানি না। আর ইয়েটা কী বলে, ছানার বড়ার একটা সবজি হবে, ঝোল হবে,
ছানার বড়াটাও আমাকেই করতে হবে। দেখি ও পারবে করতে, তবু দেখি কি করা যায়। চা করে নিই, সকালে চাটা খেয়ে নিই, মানে মোটামুটি বেশ যেটুকু রেডি করা সেটুকু রেডি করে নিলাম। রেডি করে নিয়ে এবার চাটা খেয়ে নেব, নিয়ে তারপরে আবার রান্না করব। চা করে চা খেতে খেতে অনেকটা টাইম হয়ে যাবে। তারপর ওটাকে ভেজে মানে যেটা করব আর কি, যা সেটা দেখতেই পাবে, সেইভাবে রেডি করে নিয়ে আমি রেখে দেব। তারপর টগরির মতো রান্না করে চলে যাবে। তারপরে আমি ওই ধোকার ডালনাটা রান্না করব। দেখো দিকে ভাত ফুটে গেছে, ও আসার আগেই ভাতটা হয়ে গেছে, মানে হয়ে গিয়েছিল আর কি। আমি ভাতটা ওই জন্য উপর দিয়ে নিলাম, না হলে গলে যাবে, কারণ ও আসবে তা করতে করতে। আর আজকে একটু আগেই বসিয়ে দিয়েছি, সেই জন্য ও আসার আগে ভাতটা হয়ে গেল, না হলে ও আসার আগে ভাতটা হয় না। ভাতটা বসে মানে ফুটতে শুরু করে টগরি চলে আসে, কিন্তু আজকে ভাতটা হয়ে গেল। আর যেদিন আমি না পারি সেদিন ওই বসিয়ে নেয় এসে। আর আজকে আর মানে আজকে মনে হলো বসিয়ে দিই। বেশিরভাগ দিন আমি মাঝে মাঝে বসিয়েও দিই, আবার ও করে নেয়। তবে আমার মানে উঠে পড়লে আমি বসিয়ে দিই। আমি যদি সকাল সকাল উঠে পড়ি তাহলে আমি বসিয়েই দিই, কারণ এসে করবে সে একই ব্যাপার। ওইটুকুতে আর এমন কিছু অসুবিধে হয় না, ভালোই লাগে ওই একটু আধটু করতে। সেজন্য আসার আগে আমি উঠলে পরে আমি বসিয়ে দিই। তা ভাতটা উপর দিয়ে নিয়ে তারপর চাটা খেয়ে নেবো। চাটা ছেঁকে নিলাম, কিন্তু চা খেতে গেলে আবার ভাত গলে যাবে, সেই জন্য চাটা এই ভাতটা উপর দিয়ে নিয়ে চা খাবো। ভাত হয়ে গেছে। আমি এইভাবেই ভাতের মাড় ঝরাই, আগে সিঙ্কের ওপরে বেশি ফ্যানটা ঝরিয়ে নিই। তোমরা কে কীভাবে ঝরাও আমি জানি না, তবে আমি এইভাবেই ঝরাই। বেশিটা আমি এইভাবে সিঙ্কে, আমার মনে হয় এক একজন এক এক রকম করে করে, মানে কাজটা এক একজনের এক এক রকম সিস্টেম থাকে। আমার এটাই সিস্টেম কাজের, মানে এক একজনের কাজের দেখবে এক এক রকম ধরন থাকে। সে ঠিক সেইভাবে কাজটা করলেই তার সুবিধে হয়, সে সেইভাবেই অভ্যস্ত যেহেতু, তাতে তার সেটাতেই সুবিধে হয়। আমি এটাতে অভ্যস্ত, তাই আমার এটাতে সুবিধা হয়। অনেকে দেখবে উঁচুতে রেখে নিচে কাত করে ঝরিয়ে দেয়, অনেকেই অনেক রকম করে করে। আর এই একটা চামচ আমি এখানে দিয়ে দিই, যাতে হাওয়াটা বেরিয়ে গেলে মানে পুরো ফ্যানটা ঝরে যায়। চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে আবার বাকি যেগুলো করবো সেগুলো দেখতেই পাবে সারাদিন ধরে। চলো দেখতে থাকো। ব্যাটারটা গুলে রেখেছি, দেখেছো এর আগে, তখনই দেখলে ব্যাটারটা গুলে রাখলাম। এটা অন্তত ঘন্টা 1-1.5 ঘন্টা ভেজানো ছিল। তারপরে আমি এখন কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। এই তেলে এখন এটাকে নেড়ে নেব। খুব বেশি তেল লাগে না, একদম সামান্য তেল দিয়ে এবার এটা তেলটা তাপতে তাপতে থালাতে আমি এটা একটু তেল দিয়ে নিলাম, কারণ একটা থালায় ঢালবো সেই কারণে। তারপরে একটু পিস পিস করে কাটবো, ভাজবো, দেখতে পাবে পরপর কি করি। তেলটা কেটে গেছে, ব্যাটারটা পুরোটা দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এতে একটু সামান্য জল দিয়ে দিই, দিয়ে এটা জল দিয়ে একটু জল বুলিয়ে নেব। এবার এটাকে গ্যাসটা কমিয়ে দিই, নাড়বো, নাহলে তলায় লেগে যাবে। নাড়তে নাড়তে এটা শুকিয়ে যাবে। এটা নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এবার থালায় ঢেলে দেব। থালায় ঢেলে তারপরে পিস পিস করে কেটে নেব, যেমন বরফি বরফি করে কাটে, যেরকম যার সেইভাবেই কাটবে সবাই। এই অবস্থায় এটা নামিয়ে ফেলবো। এই দেখো নাড়তে নাড়তে এটা শুকনো হয়ে গেল। এবার এই অবস্থায় আমি এটাকে থালায় ঢেলে দেব, এর বেশি আর নাড়বো না। এই থালায় ঢেলে দেব, দিয়ে আমি এটাকে এখন ভালো করে চেপে চেপে একদম যেভাবে থালায় সুজি ঢেলে পিস করার মতন পরিস্থিতি তৈরি করে, ঠিক সেই অবস্থা, মানে সেইভাবে এটাকে ঢেলে সেট করে দেবো। বললাম সেভ করে দেবো, দেখলে ওটাকে মানে খুঁটি দিয়ে নিই, তারপরে হাতে একটু জল দিয়ে দিয়ে এটাকে সমান করে রং করতে হবে। এক বলতে গিয়ে আর এক বলছি, কথার কোনো লাইন নাই।
এবার সমান করে দিলাম সুন্দর করে, হাতে একটু জল নেব, নিয়ে এরপরে আস্তে আস্তে হাতে দিয়ে একবার এত মানে যাতে ওপরটা প্লেন হয়ে যায় এরকম করে দেব। গরম বলে এমনি হাতে তো দেওয়া যাবে না, জল দিয়ে দিতে হবে, সেদিন তোমাদের বললাম না। জলই দিয়ে নিলাম, এটাকে চেপে চেপে আমি সেদিন তোমাদের বললাম না যে আমরা সবাই সব জানি, অথচ রান্না করার সময় প্রত্যেকেই বলি মানে এটা শক্ত হবে না বা পিস করে কাটাও যাবে না। এইভাবে এখন বেশ কিছুক্ষণ থাকবে, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা উপরটা একটু সমান করে দেবো যাতে দেখতে ভালো লাগে। এটা এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর এটাকে পিস পিস করে কাটবো, কেটে তারপরে তেলে ভাজবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো তাহলে। এই দেখো কেটে নিচ্ছি। বললাম না আমরা সবাই সব জানি কিন্তু যে জলের হাত দিলে এটা সুন্দর হয়ে যাবে, ওপরটা প্লেন হবে, দেখতে ভালো লাগবে। আবার আর একটা ব্যাপার হচ্ছে এত গরমে শুধু হাত দিলে হাতে লেগে যাবে, হাতে তাত লাগবে, এগুলো সব জানি আমরা। থালায় তেল লাগিয়ে নিতে হবে, না হলে আটকে যেতে পারে, উঠবে না। এগুলো আমরা প্রত্যেকেই জানি, যারা রান্না করি তারা আমরা প্রত্যেকে, এমন কেউ নাই যে হয়তো জানি না, বেশিরভাগই কম বেশি আমরা জানি। কিন্তু তবুও দেখবে প্রত্যেকেই রান্না করার সময় আমরা একবার করে বলি এটা করলে ওটা হয়, এটা না দিলে ওটা হয় না, ওটা না দিলে সেটা হয় না। মনে হয় যেন আমিই জানি আর কেউ জানে না, এরকম মনে হয় আর কি। যখন বলি তখন মনে হয় আমিই জানি আর কেউ জানে না, তাই আমি আরেকজনকে শেখাচ্ছি, এরকম মনে হয়। কিন্তু আসলে তা না, মানে বলার সময় ওটা অভ্যাস আমাদের, মানে বলার সময় বলাটা হয়ে যায়। তা এই হলো ব্যাপার, তোমরা কিছু মনে করো না বলে ফেললাম বলে, কারণ আমি মানে এটা হয় আর কি, অভ্যাসবশত বেরিয়ে যায়। তাই দেখো সব পিস পিস করে কেটে নিলাম, এবার ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এগুলো তৈরি করে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে সমস্ত মশলা আছে, এই দেখো এখানে আলু ভাজা আছে, ছানার বড়ার ডালনা হবে তার জন্য আলু ভাজা আছে, এখানে টমেটো পেস্ট করা আছে, এই যে আদা বাটা আর টমেটো পেস্ট করা, টমেটো কাটা আছে, এই সমস্ত সব রেডি করা আছে ওখানে। আর এইগুলো এখন আমি একটা একটা করে তেলে ভেজে নেব। তাই দেখতে থাকো, ভেজে নিই। তেল এখনো তাতেনি, তাও আমি দিয়ে দিলাম, বুঝতে পারিনি তেল তাতেনি, তা দিয়ে দিয়েছি একটু তাতুর তেলটা, তারপর ভাজছি। দেখো আসলে কি বলতো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তেলের দিকে আর তাকাইনি, যে তেলটা যে তাতলো না সেটা আর আমার খেয়াল নেই, দিয়ে দিয়েছি। অত বুঝতেও পারিনি, বিশাল বড় পাকা রাঁধুনি তো, সেই জন্য বুঝতে পারিনি যে তেলটা তাতেনি। দিয়ে দিলাম, দেওয়ার পর মনে আর এই তেলটা তো তাতলো না, দিয়ে দিলাম, লেগে যাবে তো কড়াইয়ে। তারপরে দেখলাম যে না, লাগলো না, শুকনো শুকনো হয়ে আছে তো সেই জন্য লাগলো না। যদি আঠা থাকতো তাহলেই লেগে যেত, তখন যেমন দেওয়ার সময় যেমন কড়াই একটু লেগে গিয়েছিল সেরকম লেগে যেত। তাই এটা যেহেতু হয়ে গেছে সেদ্ধ, সেই কারণেই আর লাগলো না। খেতে দারুণ হয়েছিল, খুবই সুন্দর। মানে আমি নিজে রান্না করে বলছি বলে হয়তো ভেবো না যে নিজের রান্না নিজেই সুন্দর বলছে, যারা খেয়েছে তারা প্রত্যেকেই বলছে যে খুব সুন্দর হয়েছে ধোকার ডালনা। আর ছানার বড়ার ডালনা, ওটাও তো ভালোই হয়েছিল খেতে। মানে ওটা তোমাদের রান্নার সময়টা শেয়ার করিনি, কারণ একটা রান্না পুরোপুরি শেয়ার করতে গিয়ে দেখছি এতটা টাইম হয়ে গেল। সবাই দেখি অত রান্না শেয়ার করে 5 মিনিট 7 মিনিটের মধ্যে হয়ে যায়, কিন্তু আমি এই রান্নাটা শেয়ার করতে গিয়ে আমার কেন এতটা টাইম লাগলো আমি সেটাই বুঝতে পারলাম না। তোমরা দেখে বলো কোন কোন জায়গাটা আমাকে বাদ দিতে হতো, তাহলে পরে এটা ছোট হতো, কিন্তু আমি সেটা বুঝতে পারলাম না। পরে এডিট করার পরে যখন দেখলাম, মানে এডিট করার পরে ভিডিও ছাড়ার পরে যখন দেখলাম, তখন মনে হলো যে কিছু কিছু জায়গা বাদ দেওয়া যেত। যেমন এই ভাজাটা দুবার না দেখিয়ে একবার দেখালেও হতো। তারপরে যখন আমি হাত দিয়ে চাপছিলাম সেটা একবার দেখালেই হতো, দুবার দেখানো আছে, দুবার তিনবার দেখানো আছে। এই সমস্ত জায়গাগুলোতে 1-1 মিনিট করে সেভ করা যেত, তাহলে ওখানে হয়তো 16-17 মিনিট হয়ে যেত। এটা করা যেত, কিন্তু আমি সেটা মানে করিনি আর কি। সে করিনি মানে তখন বুঝতে পারিনি, পরে বুঝলাম যে হ্যাঁ এটা করা যেত, এটা করলে একটু ছোটো হতো। এইটা যেমন দেখলাম, এর পরের দিন যেমন এরকম দুবার কোনো জায়গা থাকলে আমি সেটা একবার করে দেবো। এটা মানে প্রথমবার এরকম করতে গিয়ে এটা বুঝতে পারলাম, দ্বিতীয়বার এটা করব না। এরকম অনেক ভিডিওতেই হয়েছে, অনেক কিছু ভিডিও যখন মানে ভয়েস দিচ্ছি তখন দেখতে গিয়ে দেখছি যে এরকম ঘটনা ঘটেছে। পরের দিন থেকে সেগুলো আর করিনি, সেখানে হয়তো কিছুটা ছোট হয়েছে। যেমন যেগুলো 25 মিনিট 27 মিনিটের ভিডিও দেখবে,
সেগুলোতে জানবে। সেগুলো বোধহয় 1 ঘন্টার ভিডিও হয়েছিল, সেই 1 ঘন্টা থেকে কেটে আমি 25 মিনিটে নিয়ে এসেছি। মানে এর থেকে আর ছোটো করতে পারিনি, বা 27 মিনিটে নিয়ে এসেছি এরকম। জন্মাষ্টমীর ভিডিওটা যেমন 1.5 ঘন্টা মতো হয়েছিল, তো সেই 1.5 ঘন্টা থেকে কেটে 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 এডিট করে 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 তারপরে ওই টাইমে নিয়ে এসেছি। কিছু করার নেই, তবু দুটো পার্টে দিয়েছি। যেমন রান্নাটা একটা পার্টে দিয়েছি, আবার ভেজে নিলাম, সব কিছু রেডি করে এগুলো ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে একে একে টমেটো তেলে দিয়ে দিলাম। টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে নরম হয়, সেই কারণে ঢেকে দিতে হতো, সেটা ঢেকে দিলাম না, গ্যাসটা কমানো থাকলো। আর তারপরে আদা, জিরে, হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিইনি, আদা, জিরে, হলুদ, কাঁচা লঙ্কা এগুলো তেলে দিয়ে এখন এই মশলাটা, নর্মাল যে মশলাগুলো দেয় সেই মশলাগুলো দিয়ে এখন এটা ভালো করে একটু কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দেবো। আলু ভাজা আছে বেশি একটু, আর এখানে জলটা গরম করতে দিয়েছি, এই গরম জলটা দিয়ে দেবো। এটা গ্যাসটা কমানো আছে, এবার গ্যাসটা বাড়িয়ে দিই, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। একটু কষা হয়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে দেবো। এই যে মশলা কষা হয়ে গেছে, এবার এই অর্ধেকটা আলু এতে দেবো, আর অর্ধেকটা আলু ছানার যে বড়ার ডালনাটা হবে ওইটার মধ্যে দেবো। ওটাতে এই কটা আলু দিলাম, আর বাকিটা ছানার বড়ার মধ্যে দিয়ে দেবো। এই আলুটা দিয়ে ভালো করে কষে নেব মানে মিশিয়ে নেবো। অত সেই পরিমাণ কষার দরকার নেই, মোটামুটি কষিয়ে মিশিয়ে নিয়ে এবার এখানে যে জলটা গরম করতে দিয়েছিলাম সেই জলটা দিয়ে দেবো। সব জলটাই দিয়ে দিলাম। সব জলটা না দিলে এগুলো যখন দেবো তখন টেনে নেবে, সেই কারণে জলটা সবই দিয়ে দিলাম। আর যখন এগুলো আমি দেবো তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি। ফুটুকেটা ফুটে গেছে ঝোলটা। অতক্ষণ ভিডিও মানে অনেকক্ষণ পরেই আসলাম, ঝোলটা ফোটার পরে তারপরে এগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো বেশিক্ষণ ফুটলেও যে ভাঙবে তা ভাঙবে না, কারণ এটা এমনইভাবেই প্রসেস করা হলো, তাতে ভাঙার কোনো সম্ভাবনা নেই। যে দিলে বেশিক্ষণ ফুটলে ভেঙে যাবে বা গলে যাবে সেরকম কোনো ব্যাপার নেই, বরং ভালোই হবে, একটু বেশি সময় ফুটলেই ভালো হয়। ধোকার ডালনা হয়ে গেল, এখন এটা নামিয়ে ফেলবো, তারপরে আবার খাওয়ার সময় খেতে হবে। কেমন হয়েছে খেয়ে বলতে হবে, না খেয়ে তো বলতে পারছি না কেমন হয়েছে। রান্নাটা হলো, ধোকার ডালনা করে ফেললাম রান্না। আজকে তোমরা পুরো শুধু একটা রান্নার রেসিপি দেখলে, আর কিছুই দেখলে না। পুরো ব্লগ ভিডিও আজকে শেয়ার করলাম না, কারণ রান্নার রেসিপিটা এতটাই বড় হয়ে গেল, ব্লগ ভিডিও আর শেয়ার করলাম না। তা এবার তোমরা এখন যেটা দেখছো হরিদ্বারের গঙ্গা, বুঝতেই পারছো যে এখানে আরতি হচ্ছে। আমার বোনরা ওখানে বসে আছে, আরতি শুরু হবে কি হচ্ছে আমি জানি না, কোন টাইমে হয়, সন্ধেবেলায় হয় বোধহয়। তো বোনরা সব ওখানে বসে আছে আরতি দেখবে বলে, ওরা গিয়েছে, ওরা হরিদ্বারে গেছে। তো ওখানে আরতি দেখবে, মানে দিল্লি গিয়েছে ছেলের জন্য, দিল্লি গেছে, দিল্লি থেকে হরিদ্বার গেছে। তো ওখানে আরতি দেখবে বলে বসে আছে, সেই ভিডিওটা পাঠিয়েছে, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা ওইটা শেয়ার করতে করতে এখন ব্লগটা আমি শেষ করে দেবো। আজকে আর এর বেশি আর খুব একটা বড় করলাম না। তা আমি কখনো হরিদ্বারে যাইনি, যাওয়ার ইচ্ছে আছে। তোমরা যারা যারা গিয়েছো তারা কমেন্ট করে জানিও কারা কারা গেছো। তা দেখে মনে হচ্ছে চলে যায়। ওরা বলেছিল যে দিদিভাই তুই শুধু চল, ভালো লাগবে। তা আমি আর বললাম যে এখন আর যাব না, সামনে পুজো আছে, পরে এক সময় যাব, তখন বলবো, তখন একসঙ্গে যাব। বললো ঠিক আছে, তোরা যখন যাবি কাশ্মীর তাহলে তখন তোদের সঙ্গে একসঙ্গে চলে যাব, কারণ এখন রনি তো থাকবে ওখানেই, 5 বছর না ক বছর পড়াশোনা করে, সেই 5 বছর বোধহয় পড়বে ওখানে, তারপরে হয়তো বাইরে টাইরে যাবে। তা 5 বছর পড়াশোনা ওখানে করবে, ওখানে থাকবে, তার মধ্যে আমরা ঠিক কাশ্মীর একবার ঘুরে আসবো। আমি কাশ্মীরও ঘুরিনি, আমি বেশি বাইরে বাইরে ঘুরিনি, খুব কমই ঘুরেছি, দক্ষিণ ভারতটা পুরোটা ঘুরেছি, আর কিছু ঘুরিনি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আজকের মতো আসছি তাহলে।